এই গল্পটা শুরু হয় এক মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু শেষ হয় এক ভয়ঙ্কর অভ্যুত্থানে। অ্যানি গ্রাহাম একজন মিনিয়েচার আর্টিস্ট। তার মা এলেন সদ্য মারা গেছেন। অ্যানি জানায় তার মায়ের সঙ্গে সম্পর্কটা কখনোই সহজ ছিল না, কিন্তু আমরা খুব দ্রুত বুঝতে পারি এই মৃত্যুই ছিল এক বড় কিছু শুরু। অ্যানির পরিবারে আছে তার স্বামী স্টিভ, ছেলে পিটার আর মেয়ে চার্লি। চার্লি একটু অদ্ভুত। সে সবসময় ক্লিক ক্লিক শব্দ করে, পুতুল বানায় মৃত প্রাণীর অংশ দিয়ে, আর তার আচরণ এমন যেন সে কিছু বাড়ির বাইরের জগৎ বুঝতে পারে। অ্যানির মা মারা যাওয়ার পর থেকেই চার্লির আচরণ আরও অস্বাভাবিক হতে থাকে। এক রাতে পিটার একটা পার্টিতে যায়। তার মা তাকে বলে বোনকেও সঙ্গে নিতে। সেখানে চার্লি অ্যালার্জিক কিছু খেয়ে ফেলে, আর পিটার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু পথে চার্লির শ্বাস নিতে সমস্যা হয়। সে মাথা জানালার বাইরে বের করে, আর হঠাৎই একটা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। পিটার এতটাই শকে ছিল যে সে কিছু না বলেই বাড়ি ফিরে যায়। পরের সকালে অ্যানি আবিষ্কার করে মেয়ের মৃতদেহ। সেই কান্না, সেই চিৎকার মুভির সবচেয়ে ভয়ের অংশগুলোর একটি। এরপর থেকে বাড়ির মধ্যে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। অ্যানি মানসিকভাবে ভেঙে পড়ে। সে একদিন একটা গ্রিপ সাপোর্ট গ্রুপে গিয়ে জোয়ান নামের এক মহিলার সঙ্গে দেখা করে। সে তাকে বলে সে আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যানি একদিন জোয়ানের পরামর্শে সেখানে ভর্তি হয় এবং তার মাধ্যমে চার্লির আত্মাকে ডাকতে থাকে। সত্যি কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। জিনিস নড়াচড়া করে, শব্দ হয়, ঘরের ছায়া দেখা যায়। এদিকে আমরা জানতে পারি যে অ্যানির মা ছিলেন এক গোপন কাল্টের সদস্য। তাদের উদ্দেশ্য ছিল পায়মন নামক এক অশুভ আত্মাকে পৃথিবীতে ডেকে আনা। পায়মন হচ্ছে জাহান্নামের এক রাজা, যার প্রিয় পাত্র হচ্ছে পুরুষ শরীর। প্রথমে তারা চার্লির দেহে তার আত্মাকে এনেছিল, কিন্তু চার্লি মেয়ে হওয়ায় সেই পাত্র উপযুক্ত ছিল না। তাই চার্লির মৃত্যুর পর তারা তার আত্মাকে স্থানান্তর করতে চায় পিটারের শরীরে। এখন শুরু হয় ভয়ানক মানসিক ও শারীরিক নিপীড়ন। পিটার স্কুলে ক্লাসে হঠাৎই মাথা ঠুকতে শুরু করে, আয়নায় নিজের প্রতিচ্ছবি ভিন্নভাবে আচরণ করে, ঘুমের মধ্যে হাঁটে। আর অ্যানি আবিষ্কার করে তার মায়ের পুরনো বইগুলোয় পায়মন সম্পর্কে নানা তথ্য, এবং সেই ছবিতে দেখা যায় জোয়ানও সেই কাল্টের সদস্য। এক রাতে অ্যানি আবিষ্কার করে চার্লির লাশকে তার মা কবর থেকে তুলে এনে পেন্টাগ্রামে সাজিয়ে রাখা হয়েছে। সে পাগলের মতো ভয় পায়। এরপর সে চেষ্টা করে পিটারকে রক্ষা করতে, কিন্তু দেরি হয়ে যায়। তার স্বামী স্টিভ আগুনে পুড়ে যায়। অ্যানি নিজে পায়মনের দখলে চলে যায় এবং অবশেষে পিটার পুরোপুরি নিজের শরীর হারিয়ে ফেলে। মুভির শেষ দৃশ্যে পিটার জঙ্গলের একটা কুটিরে গিয়ে দেখে মাথাহীন লাশেরা প্রণাম করছে এক মূর্তিকে, যার পাশে মুখহীন কাল্ট সদস্যরা। আর তারা বলে হেইল পায়মন। তারা বিশ্বাস করে পায়মন এখন পিটারের শরীরে, আর তারা তাকে সম্মান জানাচ্ছে। হেরিডিটারি মানে উত্তরাধিকার। এই মুভি দেখায় শুধু সম্পদ বা আচরণই নয়, পরিবার থেকে পাওয়া অন্ধকার, ট্রমা এবং অভিশাপও উত্তরাধিকার হতে পারে। ভয়টা শুধু বাইরের না, ভেতরের, রক্তের ভেতরে লুকিয়ে থাকা অশুভ ছায়া। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও সবার আগে পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।